হে এভরিওয়ান, তোমরা কেমন আছো? ভালো আছো আশা করি। দেখো আজকে আমি কি করলাম এটা তোমাদের সাথে শেয়ার করতে আসছি। আজকে আমি বিকাল বেলায় বেলকনিতে বসেছিলাম। আমার একদম ভালো লাগছিল না, আমার বাচ্চাটা একটু বাইরে বের হয়েছে। তো আমি কি করব ভাবছি, কারণ আমার মুডটা খুব সুইং হয়, এত মেজাজটা মাঝে মাঝে খারাপ হয় আবার ভালো হয়, কিন্তু একদম আমি কিন্তু রকচটা নই বা রাগ করি এরকমও না। আমি জানি না, আমার মাঝে মাঝে একদম ভালো লাগে না, আবার মাঝে মাঝে একা থাকতেই ভালো লাগে। মনে হয় একা থাকতেও একটা আলাদা শান্তি থাকে, এরকম একটা ফিল হয়। তবে কি বাচ্চাটা হওয়ার পর থেকে আমি অনেক ভালো আছি ভগবানের কৃপায়, আমার টাইমটা অনেক কেটে যায়। কিন্তু বাচ্চাটা বাইরে বের হয়েছে, এর জন্যে আমার মনটা অনেকটা খারাপ ছিল, আমার ভালো লাগছিল না যে কি করব। এর জন্য মুডটা আবার সুইং হয়ে গেল। যাকে আমি যখন নেল পালিশ দিচ্ছি, এখানে নেল পালিশটা পরে ফেলছি। আমার নেল পালিশ পরতে ভালো লাগে, কিন্তু কি আমি ওরকমভাবে সাজি না। তো মাঝে মাঝে বাসায় অনেক সাজগোজ করি, কিন্তু বাইরে যদি যায় একদম তোমার এত খারাপভাবে যে যায় সেটা বলার মতো নাই। কারণ কি আমার বাইরে গেলে আমার কেমন যেন একটু ছটফট করে মনের মধ্যে, মনে হয় না আমি বাইরে থাকতে পারবো না, আমার রুমটা কেমন যেন আটকে আসে। এর জন্য বাইরে আমি তেমন যাই না। বাইরে গেলে একদম নর্মালভাবে যাই, কিন্তু বাসাতে আমি বলতে গেলে অনেকটা ভালোভাবেই থাকি। যাই হোক, মাঝে মাঝে জানো না আমি এমনভাবে সাজগোজ করি, মানে মানুষ দেখলে বলবে যে মনে হয় পাগল হয়ে গিয়েছি, আসলে কিন্তু তা না। আমি আমি মনকে আমি খুশি রাখার চেষ্টা করি সব সময়। দেখো আবার কি মনে হলো, নেল পালিশ দিয়ে দেওয়ার আগে আমি আমটা খেয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আমার আম খেতে ভালো লাগতো না, কিন্তু এখন মনে হচ্ছে ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আপাতত বাচ্চা হওয়ার পরে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছে, যার জন্য আমি আম খাচ্ছি। মনে হলো যে যাক, যদি একটু উপকার হয়। আর দেখতে পাচ্ছ আমগুলো কিন্তু ভালো ছিল, অনেক মিষ্টি ছিল। এর জন্য আমগুলো আমি আরও খাচ্ছি। আমগুলো একদম ফরমালিন ফ্রি, এর জন্যে আমি আমগুলো আরও বেশি করে খেয়েছি। এখানে 2টা আম নিয়েছিলাম, 2টা আমে অনেক টেস্ট ছিল, অনেক ভালো ছিল খেতে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম। তোমরা আমার ইউটিউবকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার পেজটাকে একটু ফলো করে দিও বন্ধুরা। তবে তোমাদের কাছে একটাই প্রার্থনা, যে আমাকে একটু আশীর্বাদ করবে, এবং তোমরাও যেন ভালো থেকো বন্ধুরা। টাটা, বাই বাই। সব সময় তোমাদের জন্য ভালোবাসা থাকবে, সব সময় সব সময় সব সময়। ভগবানের কৃপায়